ঢাকঢোল নিয়ে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছে ইসরায়েলিরা। দিন দিন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে বাড়ছে জনসমর্থন। নেতানিয়াহুর পদত্যাগ, অন্যদিকে গাজায় জিম্মিদের মুক্তির দাবি, এ নিয়ে ফের উত্তাল তেল আবিব। শনিবার সাপ্তাহিক বিক্ষোভে তেল আবিব স্কোয়ারে জড়ো হন হাজার হাজার ইসরায়েলি। পতাকা হাতে এই সরকারের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষুব্ধরা। সেই সঙ্গে আগাম নির্বাচনেরও দাবি ওঠে রাজপথ থেকে। সব জিম্মিদের ইসরায়েলে ফিরিয়ে আনতে হবে, তাছাড়া হামাসের সঙ্গে অন্য কোনো চুক্তিতে যেতে পারবে না নেতানিয়াহু। প্রধান সড়কে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে আন্দোলনকারীরা। এক পর্যায়ে পুলিশ এসে বাধা দিলে চড়াও হয়ে ওঠে বিক্ষুব্ধ জনতা। বাধে সংঘর্ষ, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করে পুলিশ। এদিকে উত্তাল জর্ডানের রাজধানী আম্মান। গাজায় মুসলমানদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান ফিলিস্তিনপন্থীরা। আন্দোলনে যোগ দেন হাজার হাজার জর্ডানবাসী। ইসরায়েলের সঙ্গে জর্ডানের সরকারকে সব ধরনের চুক্তি বাতিলের দাবি তুলেন তারা। আমরা জর্ডানের বাসিন্দা, নিজেদেরকে এই যুদ্ধের অংশ হিসেবে মনে করি। আমাদের সৃষ্টিকর্তা এক এবং আমাদের ইহুদি শত্রুও এক। আমরা এখানে আল আকসা মসজিদ রক্ষায় ও আমাদের ফিলিস্তিনি ভাইদের সমর্থন করতে এখানে এসেছি। মধ্যপ্রাচ্য ছাড়িয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল ছিল যুক্তরাজ্যের রাজপথ। শনিবার মধ্য লন্ডনে মিছিলে অংশ নেন 10,000-এরও বেশি মানুষ। সাবেক লেবার নেতা জেরেমি করবিনও যোগ দেন এই সমাবেশে। তেল আবিবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ ও যুদ্ধবিরতির জন্য জাতিসংঘকে চাপ দিতে প্রধানমন্ত্রী স্টারমারের প্রতি আহ্বান জানান এই জ্যেষ্ঠ রাজনীতিক। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।